আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা একটু এক্সপ্লেইন করব যে অ্যাকচুয়ালি এক্সিও হাইব্রিড গাড়িগুলো কিভাবে সেকেন্ড হ্যান্ড যখন নেবেন কি দেখে নেওয়া উচিত। এই গাড়িটা 2015 মডেল অ্যান্ড 1,40,000 কিলোমিটার চলা উইথ এ ব্যাটারি চেঞ্জ, মানে ফার্স্ট ওনার যে ছিল সেই ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছে। অ্যান্ড এই গাড়িটা এত ভালো চলছে, এত ভালো। আমি যেই কাস্টমারকে দিয়েছি সেই কাস্টমার কারেন্টলি এই গাড়িটা চালাচ্ছে এবং অলমোস্ট 30 কিলোমিটার পার লিটার পাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে একটা ওবিডি টু স্ক্যানার আমি এখানে ইউজ করতেছিলাম এতক্ষণ জাস্ট দেখার জন্য যে কী অবস্থা। তো আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এই গাড়িতে আমরা 100.5% ব্যাটারি পাইছি। হ্যাঁ, সো এটা হওয়ার মেইন কারণ হচ্ছে যে ব্যাটারিটা রিপ্লেস করছে। আমরা যে এস্টিমেটটা করি সেই অনুযায়ী এটা মোর দেন 100%-এর মতো দেখাচ্ছে যে আর কি ব্যাটারি পার্সেন্টেজ রিমেইনিং। আমি পুরো জিনিসটা ভিডিওতে এক্সপ্লেন করতেছি না, এটা মেইনলি একটাই কারণ আছে, সেটা হচ্ছে দালাল পার্টি। এইটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করি কী বুঝাতে যাচ্ছি। সো দেখবেন যে সেকেন্ড হ্যান্ড কারের যেই শোরুমগুলো থাকে অথবা আপনার যেই মানুষ যে গাড়ি মেইনলি বেচা কেনা করে, দেখবেন যে মোস্টলি হয় এলিয়ন প্রিমিও আর আপনার পুরানো যে গাড়িগুলো। এখন এইটা কেন এত, এবং এই জায়গাটা দিয়ে দেখবেন দালালদের কনসেন্ট্রেশনটা অনেক বেশি। কারণ পুরান গাড়ি যারা মানুষ কিনে তাদের বাজেট কম থাকে, তাদের গাড়ির ব্যাপারে এত বেশি ধারণা থাকে না। সো তাদেরকে একটা ভুলভাল বোঝায় গাড়ি কিন্তু সেল করে দেওয়াটা অনেক অনেক ইজি হয়। হ্যাঁ, সেকেন্ড জিনিস হচ্ছে যারা এলিয়ন প্রিমিয়াম কিনে তাদের গাড়ির ব্যাপারে কিচ্ছু জানা দরকার নেই, তাদের একটা এলিয়ন প্রিমিয়াম হইলেই তারা স্যাটিসফাইড। এই জন্যই এই দুইটা সেগমেন্ট, যে ধরেন 10 লাখের আশপাশে বা 10 লাখের নিচে, আর আপনার এলিয়ন প্রিমিয়াম সেগমেন্টটা দেখবেন যে মানুষ গাড়ি কিনে সবচেয়ে বেশি ধরা খাইতেছে। এখন এক্সিও হাইব্রিডের জিনিসটা হচ্ছে, যেহেতু এটা হাইব্রিড, দালালরা এখনও এটাকে প্রপারলি ডায়াগনোস করা বা প্রপারলি কোনটা ভালো কোনটা খারাপ এটা এখনও মেজার করতে পারে না। এখন আপনাদেরকে আমি একটা মেজার বলি গাড়িগুলো কীভাবে আপনি ডিটারমাইন করতে পারবেন। আচ্ছা, একটা মেজার যেটা সবাই করে এখন ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি প্যাকের ভোল্টেজ দেখা যায়। আমি কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কার স্ক্যানার অ্যাপটা থেকে আমি স্ক্রিনশটটা নেওয়া। সেই ভোল্টেজগুলো ধরেন 10টা ব্লক থেকে 10টা ব্লকের ভোল্টেজ আছে। সো আপনি ভোল্টেজের একটা ডেল্টা বের করে, যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ডেল্টা বের করে দেন ওইটার এগেইনস্টে আপনি অ্যাভারেজ করতে পারেন, যে এস্টিমেট হবে যে কত পার্সেন্ট আপনার ব্যাটারি আছে বা নাই। এটার দুইটা প্রবলেম আছে। ইন্ডাস্ট্রিতে যারা এই জিনিসটা করে তারা জিনিসটাকে অ্যাভারেজ করে না। তারা লেটসে গাড়ি যখন চার্জিং অ্যান্ড ডিসচার্জিং হয় তখন কিন্তু মানে হয় যে লেটসে আপনার মিনিমাম, লেটসে আপনার ম্যাক্সিমাম ডেল্টাটা হচ্ছে 0.05-এর মধ্যে আসে, 5 বা 0.06 আসতেছে, হঠাৎ করে 0.1 হয়ে গেল। এখন যখন আপনি স্ক্রিনশটটা তুলছেন তখন আপনার 0.1 আসছে, তখন দেখাবে যে ব্যাটারি কন্ডিশন অ্যাকচুয়ালি অনেক খারাপ। বাট অ্যাকচুয়ালি কিন্তু এত খারাপ না, অ্যাকচুয়ালি ভালো। এটা হচ্ছে হালকা পাতলা স্পাইক হয় এদিক সেদিক। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা মেথড যেটা মানুষ ইগনোর করে। এটার যেটা হওয়া উচিত, মাল্টিপল আপনার পুরা যে টাইম টেল আছে, আপনি 10 মিনিট ধরে গাড়ির টেস্টটা করতেছেন, 10 মিনিটের একটা অ্যাভারেজ নিয়ে ওইটার এগেনস্টে আপনার করা উচিত যে ম্যাক্সিমাম ডেল্টাটা কত, দেন ওইটার এগেনস্টে যে ব্যাটারিটা কত পার্সেন্ট নেবে। এইখানে একটা সমস্যা আছে। এই মেথডের মেইন প্রবলেমটা হচ্ছে এইটা আপনাকে এক্স্যাক্টলি ব্যাটারির পার্সেন্টেজটা বলতে পারে না। এটার কারণটা হচ্ছে, ধরেন একটা মানুষ যখন গাড়ি সেল করতেছে তার ব্যাটারির হেলথ বা সেল যেটা আমরা বলি বা ব্লকের ভোল্টেজ কমে গেছে। টয়োটার এই গাড়িগুলো যেটা হয় যে এরা না ডিরেক্টলি আপনাকে হাইব্রিড ব্যাটারির ওয়ার্নিং সিস্টেমটা আপনার ব্যাটারি পার্সেন্টেজের উপরে দেয় না, এটা হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজের উপর দেয়। টয়োটার সিস্টেমটা কিন্তু আপনার ব্যাটারির পার্সেন্টেজ দেখে আপনাকে ওয়ার্নিংটা দিবে না যে টয়োটার হাইব্রিড ব্যাটারি সিস্টেম ফেলিয়ার অথবা এরকম যে ওয়ার্নিংটা দেয়, এটা কিন্তু কমপ্লিটলি দেয় আপনার ব্যাটারি ভোল্টেজের উপর। সো দুইটা ভোল্টেজ থেকে, একটা হচ্ছে টোটাল ব্লক ভোল্টেজ আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্লক ভোল্টেজ অথবা সেল ভোল্টেজ যেটাকে বলি। এখন ধরেন টয়োটার একটা থ্রেশহোল্ড লিমিট থাকে, লেটসে ম্যাক্সিমাম 17 আর এদিকে 15। এখন লেটসে আপনি 15 আর 17-এর মধ্যেই থাকবে, কিন্তু যদি হঠাৎ করে একবার স্পাইক হয় যে 17.5-এ চলে গেছে অথবা হচ্ছে 14.5-এ চলে আসছে, তখন সমস্যা হবে না। সমস্যা হবে যখন একটা সার্টিন পিরিয়ড অফ টাইম, লেটসে 5 সেকেন্ড 10 সেকেন্ড বা তার বেশি 14.5-এ আসে একটা ভোল্টেজ, তখন আপনাকে ওয়ার্নিংটা দেখাবে। এটা ইউজুয়ালি হয় যখন আপনার ব্যাটারি অ্যারাউন্ড 45 থেকে 55% রেঞ্জের মধ্যে, মানে ব্যাটারি হেলথ যখন 45 থেকে 55% রেঞ্জের মধ্যে আসে। আচ্ছা, এখন সমস্যাটা কোথায় আপনাকে বলি। আপনাকে যেটা বললাম যে ভোল্টেজ দেখে প্রপারলি ডিটারমিন করা যায় না। হ্যাঁ, যদি গাড়ি একদম ফ্রেশ থাকে, কেউ ব্যাটারি টাচ না করে, তখন বলা যায়, তাছাড়া যায় না। এখন এইটার প্রবলেমটা হচ্ছে, আপনাকে যখন কেউ গাড়ি সেল করবে, ব্যাটারি ভোল্টেজটাকে স্টেবিলাইজ করা যায়। তো করবে কি, সেল ব্যালেন্সিং বলে এটাকে। সো সবগুলো আপনার গাড়িটা একটা কোথাও ডায়াগনোসিস সেন্টারে নিয়ে আপনার সেলের ভোল্টেজগুলো সেন্ড করে দেবে, কিন্তু
অনেক রিসার্চের পর দেখা গেছে যে আপনি যদি ভোল্টেজ স্টেবিলাইজ করেন স্টিল আপনি ব্যাটারির যে ক্যাপাসিটি ওইটা অট্টুকই থাকতেছে, জাস্ট আপনার ওয়ার্নিংটা হয়তো 6 মাস পরে আসবে আবার, কিন্তু আসবে। এরকম অনেকে আছে, খালি বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়ে এই সিস্টেমটা ট্রাই করছে। লং টার্ম ভিডিও আছে 2-3 বছরের, লং টার্ম এক্সপ্লেনেশন হচ্ছে দিস ডাজ নট ওয়ার্ক, আপনার ওই সেলটা চেঞ্জ করাই লাগবে। এখন আপনার তো এরকম না যে খালি একটা সেলের ব্যাটারির হেলথ কমছে, পুরাটারই কমছে, পুরা যতগুলো সেল আছে সবগুলোরই কমছে, যেটা হচ্ছে আপনার একটার ভোল্টেজ বেশি কমে গেছে, হ্যাঁ ভোল্টেজটা স্পাইক করতেছে, সেই কারণে ওয়ার্নিংটা আসতেছে। আপনার যদি চেঞ্জ করা লাগে পুরাটাই চেঞ্জ করতে হবে, এখানে আপনি একটা চেঞ্জ করে, বা আপনি যদি যেটা হয় যে সবাই করে কি আপনার ব্লকের ভোল্টেজগুলো স্টেবিলাইজ করে গাড়ি সেল করে দেয়। এখন আমি যেটা বললাম যে আমি নর্মালি যখন আমি গাড়ি দেখি আমি কখনো একটা মেথড ফলো করি না, আমি 3টা মেথড ফলো করি। একটা হচ্ছে ভোল্টেজ দেখা, আর একটা হচ্ছে গাড়ি টেস্ট ড্রাইভ করা। যদি এরকম হয় লেটস আমার মতো কেউ যদি হয় যে আপনার একদম ব্র্যান্ড নিউ গাড়ি আর রিকাউন্ট গাড়ি আর একদম ব্যাটারি নষ্টওয়ালা গাড়ি যদি আপনার টেস্ট ড্রাইভ করেন, আপনার একটা খুবই ভালো এস্টিমেট পাবেন যে একটা হাইব্রিড গাড়ি কীরকম ফুয়েল মাইলেজ পাওয়ার কথা, কীরকম ড্রাইভিং কন্ডিশনসে। হ্যাঁ, তো এইটা যেটা বললাম এটা হচ্ছে থার্ড স্টেপ অফ ভেরিফিকেশন। সেকেন্ড মাঝখানে একটা স্টেপ আছে যেটা আমি কমপ্লিটলি বলতেছি না, কারণ এটা যদি বলি দেখবেন যে মাঝখানে যে দালাল পার্টিরা আছে এরা আবার এই জিনিসটাকে ম্যানুপুলেট করে এইটা নতুন একটা স্ক্যাম বের করবে। সো এইটা হচ্ছে একটা মেজর প্রবলেম বাংলাদেশে, যে আমি যদি কোনো কিছু রিভিল করি বা কেউ যদি রিভিল করে তখন দেখা যাবে যে সেটার আর একটা স্ক্যাম ভার্সন বের হয়ে যাবে। সো এই জন্য আপনারা যদি ডায়াগনোসিস সেন্টারে চেক করান তারা খালি ভোল্টেজের এগেনস্টে আপনাকে একটা ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে। আমি ভোল্টেজের এগেনস্টে এই গাড়িতে পাইছিলাম হচ্ছে অ্যারাউন্ড 90 to 100%, হ্যাঁ এরকম পাইছিলাম, মানে 85 to 95% আমার যত মনে আছে। আর আমি এখন যখন চেক করলাম ইটস আর 100%, অ্যান্ড এইটা হচ্ছে মাচ মোর অ্যাকিউরেট। অ্যান্ড গাড়ি চালায় আমরা মোটামুটি, মানে যদি সিটি ড্রাইভিং হয় উই আর গেটিং 30, আর যদি হাইওয়ে ড্রাইভিং হয় তাহলে উই আর গেটিং 25+, এরকম আর কি। সো বুঝতেই পারতেছেন যে জিনিসটা কতটা অ্যাকিউরেসি আমার এন্ড থেকে করা যায়। ওয়ান্স এগেন যেটা বললাম যে পুরো প্রসেসটা বলতে পারতেছি না জাস্ট বিকজ এটার একটা নতুন স্ক্যাম বের হবে, অ্যান্ড দেন এইটার আবার হচ্ছে আমার চেঞ্জ করা লাগবে অথবা অন্য কোনো প্রসেস দেখা লাগবে। সো হ্যাঁ, এটা হচ্ছে আমার একজন কাস্টমার কিনেছে, আমি হচ্ছে এরকম ইন্সপেকশন সার্ভিস প্রোভাইড করে থাকি। যে লেটস সে আপনারা যদি 2015, 16 বা 14 যদি এক্সইউ হাইব্রিড দেখতে চান, আমার মেন প্রায়োরিটিস থাকে যে ভাই আপনার একটা বাজেট থাকতে হবে, লেটস একটু ফ্লেক্সিবল বাজেট থাকতে হবে। যেই ইয়ারের মডেলই হোক না কেন, এইসব এক্সইউ বা ফিল্ডার হাইব্রিড আবার একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এক্সইউ হাইব্রিডের ক্ষেত্রে যদি বলি আপনার লেটসে 15 মডেল হলে 16.5 থেকে লেটসে 17 লাখের মতো একটা বাজেট থাকবে। নর্মালি এর কমেই হয়ে যায়। এই গাড়িটা হচ্ছে ভাইয়ের 16.5 পড়ছিল যতদূর মনে পড়ে, 16.5 পড়ছিল। সো এবং ব্র্যান্ড নিউ ব্যাটারি সহ। সো যেটা বললাম প্রাইসটা স্লাইটলি ভ্যারি করে কন্ডিশন অ্যান্ড আপনার যে সেল করতেছে তার উপর, বাট তাছাড়া ভালো গাড়ি পেতে হলে মোটামুটি এরকম একটা রেঞ্জ পড়ে। আর হচ্ছে মোটামুটি 1 মান্থ বা 1.5 মাসের মতো একটা টাইম লাগে একটা ভালো গাড়ি খুঁজে পাইতে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে এখন অনেকে আছে ধরেন মানে অনেক বেশি অপশন চায়, আমার এটা লাগবে সেটা লাগবে, নর্মালি সেটা ফিজেবল হয় না বা পসিবল হয় না, কারণ দেখা যায় ভালো গাড়ি পাওয়াটাই ডিফিকাল্ট। তারপরে আবার মানে এক্সট্রা ফিচার্স বা অনেকে হচ্ছে WXB বা এই ভ্যারিয়েন্টগুলো চায়, তখন সেটা পাওয়া পসিবল হয় না। সো হ্যাঁ, এই ভিডিওটা আমি একটু শর্টই রাখতেছি জাস্ট এক্সপ্লেন করার জন্য যে অ্যাকচুয়ালি কীভাবে ব্যাটারি ডায়াগনোসগুলো হয়। আমি যেটা বললাম যে কয়েকটা মেথড ফলো করতে হয়, একটা মেথড দিয়ে কখনোই এটা প্রপার ডায়াগনোসিস করা যায় না। অ্যান্ড যারা ডায়াগনোসিস সেন্টারে আপাতত করতেছে, হ্যাঁ ইটস অ্যাকিউরেট যখন আপনার গাড়িটার ব্যাটারিতে হাত দেওয়া হয় নাই, কিন্তু যদি হাত দিয়ে থাকে বা ব্যাটারি ভোল্টেজ যদি কেউ সেকেন্ড বার বা ফার্স্ট টাইম যদি স্টেবিলাইজ করে থাকে, তখন আপনার অ্যাকিউরেট রিডিংটা পাবেন না। হ্যাঁ, সো দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।